বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 28শে সেপ্টেম্বর রোজ রবিবার, সপ্তাহের প্রথম কার্য দিবস। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আমার চ্যানেলে নতুন, আমাকে প্রথমবারের মতো শুনছেন, তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে, সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানালে আমি অবশ্যই আপনাদের স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন দেশ ও দেশের বাইরে থেকে, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রথমেই মার্কেট নিয়ে যদি একটু কথা বলি, সেখানে আমরা গত বৃহস্পতিবারের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে মার্কেটের একটা কারেকশন জোন আসবে এবং এই কারেকশন জোনে মার্কেটের 5360 থেকে 5320 এবং 5307 এই জায়গাটাতে মার্কেট আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু মার্কেটের একটা ক্লোজিং চাপ রয়েছে। তো মার্কেটে সেই জায়গা থেকে আপনারা যদি আমাকে আমার আলোচনা শুনে থাকেন, তাহলে আপনারা হয়তো একটা পরিষ্কার ধারণা এই ব্যাপারে পেয়েছেন। তো আমরা সেটি আজকে লক্ষ্য করেছি। মার্কেটে 35 পয়েন্ট ডাউন ট্রেন্ডে এসে 5380 এই জায়গাটাতে মার্কেট ক্লোজ করেছে এবং একই সঙ্গে মার্কেট ডাউন ট্রেন্ডের আজকে স্টকের সংখ্যা সেটিও কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। দেখেন 282টি স্টক কিন্তু আজকে ডাউন ট্রেন্ডে ছিল এবং মাত্র 70টি স্টক কিন্তু আজকে আপ ট্রেন্ডে রয়েছে, যেটি টোটাল স্টকের মাত্র 17% থেকে 18%। আমরা মার্কেটের টার্নওভার দেখেছি মাত্র 564 কোটি টাকা, যেটি গত দিনে হয়েছিল 576 কোটি টাকা। সেখান থেকে মাত্র 13 কোটি টাকা আজকে মার্কেটের লেনদেন কম হয়েছে। যাই হোক, সব মিলিয়ে মার্কেটে আমরা আজকে দেখেছি যে লো পেইড স্টকের একটা মুভমেন্ট, এবং আমি গত কয়েকদিন ধরে আপনাদেরকে বলে আসছি, মার্কেট যখন কারেকশনে ছিল বা কারেকশনে যাচ্ছিল, তখনই কিন্তু আপনাদেরকে বলে আসছিলাম যে মার্কেট লো পেইড স্টককে মুভ ধরে প্রাইস অ্যাকশনে যাবে এবং মার্কেট পজিটিভ মুভমেন্টে রাখার জন্য এই লো পেইড স্টকটাকেই এখন পুঁজি করে নেবে। তো মাঝখানে আমরা দেখেছিলাম যে ক্যাটাগরির কিছু স্টককে মার্কেট ধরে মার্কেট পজিটিভ করার চেষ্টা ছিল এবং একই সঙ্গে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এর কিছু স্টক এবং ব্যাংকিং সেক্টরের কিছু স্টক কিন্তু মুভমেন্টে ছিল। তো সবকিছু মিলিয়ে মার্কেটের এই অবস্থাতে আমি আমার সাথে যারা হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত রয়েছেন, বিশেষ করে আমার সাথে যারা ব্যক্তিগতভাবে পেইড আপের আমার সাথে যে ছোট অনারিয়াম, যেটি সামান্য অনারিয়ামে দিয়ে আমার সাথে ওয়াচ লিস্ট নিয়ে যারা আমার সাথে যুক্ত রয়েছেন, তাদের স্টক বাই করার ক্ষেত্রে আমার সাথে আপনারা অনেকে যোগাযোগ করেছেন এবং স্টক বাই সেলের ব্যাপারে অনেকে পরামর্শ নিয়েছেন। তো এই যে বিষয়গুলো, এটি মূলত অনেক বিনিয়োগকারীকে কিন্তু এই খারাপ মার্কেটে বা এই কারেকশন জোনে অনেক স্টকের এন্ট্রি জোন থেকে কিন্তু ফিরিয়ে নিয়ে এসেছে, এন্ট্রি থেকে ফিরিয়ে নিয়েছে। কারণ আপনি যদি একটা স্টকে ভুল করে এন্ট্রি নিয়ে ফেলেন, তাহলে সেই স্টক থেকে কিন্তু বের হওয়া অনেক কঠিন হয়ে যাবে। কারণ মার্কেট কারেকশন জোনে থেকে যখনই মুভমেন্টে চলে যাবে, এক দুই বা মুভমেন্টে বা দুই একদিন যদি মুভমেন্টে থাকে, তখন কিন্তু আপনি এই স্টক তখন বাই করবেন না সেল করবেন, এই ডিসিশনে আপনি সবসময় ভুগতে থাকেন। বাট কোনটা ফেক আপ ট্রেন্ড, কোনটা দু একটি গ্রিন ক্যান্ডেল করে আবারও গ্যাপ ফিল আপ করার জন্য সে কারেকশনে আসবে কিনা, এই যে কিছু বিষয় থাকে, তো এই বিষয়গুলো অনেক সাধারণ বিনিয়োগকারী বা নতুন বিনিয়োগকারী ওনারা বুঝতে পারেন না, যার কারণে আপনাদের বাজারে অনেক সময় ভুল এন্ট্রির কারণে আপনারা অনেক সময় মার্কেটে আটকে থাকেন। তো আমি বলবো যে আপনারা অবশ্যই আমার সার্ভিসটি সামান্য অনারিয়ামের মাধ্যমে যেটি আমি দিয়ে থাকি সেটি নেওয়ার চেষ্টা করুন। আচ্ছা, আমরা একটু আহ গেনার লিস্টটা দেখি। গেনার লিস্টে কিন্তু আমাদের 3টা স্টক আজকে উঠে আসছে। আমাদের অ্যাপেক্স স্পিনিং আমাদের ছিল এবং আমরা দেখেছি অ্যাপেক্স স্পিনিং আজকে হল্টেড হয়েছে। আমাদের অ্যাপেক্স ফুড ছিল, প্রগতি লাইফ ছিল কারেকশন জোন শেষ করে আসার পরে। এই 3টি স্টক আমাদের ছিল। আমাদের কেপিপিএল নিয়ে আমরা বলবো না, কারণ কেপিপিএল আমাদের রেগুলার স্টক ছিল না। মাঝে মাঝে অনেকের কমেন্ট সেকশনের অনুরোধের কারণে আমরা এটা আলোচনা করেছিলাম। বাট আমরা সেক্টর দিকে যদি তাকাই, আজকে কিন্তু জুট সেক্টরটা একটু আশা দিয়েছে এবং বড় কারেকশনে যেটি গিয়েছে সেটা হচ্ছে আমাদের টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং, সাথে পাশাপাশি আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটাও আজকে বড় কারেকশনে গিয়েছে এবং এই কারেকশনের কারণেই কিন্তু স্টক সংখ্যা আপ ট্রেন্ডে খুবই কম এবং মার্কেটের আজকে ডাউন ট্রেন্ড। তো আমরা আশা করি মার্কেট খুব শীঘ্রই তার যে কারেকশন জোন সেটি শেষ করবে এবং ক্লোজিংটা শেষ করে আবারও সে তার ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে আসবে। আমরা একটু চার্ট দেখে আপনাদের সরাসরি স্টক নিয়ে কথা বলবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই আলোচনাটি শুনবেন। আমরা দেখতে পাচ্ছি মোমবাতি ক্যান্ডেল, যেটিকে আমি আসলে মোমবাতি বলি, বড় এবং দীর্ঘমুখী
ক্যান্ডেল, যেটি আসলে নিম্নমুখী প্রবণতার সূচনা করেছে, এবং এটি ইভিনিং স্টার ক্যান্ডেল, যেটি মার্কেটের সাপোর্ট জোন যদি রেসপেক্টকে না করে তাহলে মার্কেট একেবারে ডাউন ট্রেন্ডে আসার চেষ্টা করবে। তো আমরা চেষ্টা করব যে আমরা দেখার চেষ্টা করব বা প্রত্যাশা করব মার্কেট 5320 5360 এই লেভেলে এসে একটা সাপোর্ট নিবে। বাট এই যে 5320 বা 5360 এই জায়গাটাতে মার্কেট যে একবারে বা একই দিনে চলে আসবে ব্যাপারটা এরকম না। দুই একটা কারেকশন সাথে দুই একটি আপ ট্রেন্ড ছোট ছোট দিয়েও মার্কেটে এই কারেকশন জোনটাকে আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু মার্কেটের আমরা এই সপ্তাহে আর মাত্র 2 কার্যদিবস আমরা ওপেন পাবো, কারণ শারদীয় দুর্গাপূজা 2025 উপলক্ষে মার্কেটে বুধ এবং বৃহস্পতি দুদিন বন্ধ থাকবে। সুতরাং আমরা টানা 4 দিন মার্কেটে শুক্র শনি সহ একটা বন্ধ তে পড়ে যাবে। তো এই জায়গাটাতে আমরা মার্কেটে আগামী 2 দিন যে ধরনের ট্রেডিং প্রয়োজন বা ট্রেড করা প্রয়োজন আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব। মার্কেটের আরএসআইটাও আপনি দেখতে পাচ্ছেন যে ডাউন ট্রেন্ডে আসার ইঙ্গিত দিয়েছে। হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে এসেছে, বাট মুভিং অ্যাভারেজ বলি বা যেটাই বলি না, MACD বলি না কেন, সবকিছু কিন্তু এই মুহূর্তে মার্কেটে সেল সিগন্যাল রয়েছে। সুতরাং অবশ্যই আপনারা মার্কেটে এই পরিস্থিতিতে বাইয়ের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ বাই করাটা খুব সহজ, এবং এই সহজ বাইটা যদি আপনারা ডিফিকাল্ট করে ফেলেন, বিশেষ করে কোন ভুল স্টকে এন্ট্রি নেওয়া বা বেশি দামে বাই করা, তাহলে কিন্তু আপনার স্টক থেকে প্রফিট টেক করা এবং স্টক থেকে এক্সিট করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। আমরা জেনেক্সিল নিয়ে একটু কথা বলবো। জেনেক্সিল নিয়ে আমি গতদিনেও বলেছিলাম, আবারও বলছি, বারবার একই স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলতে হয়, কারণ আমরা খুব বেশি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলি না। সুতরাং আমার পূর্বের আলোচনাগুলো যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা আমার কি কি স্টক নিয়ে আমরা কথা বলি সেটি একটা ধারণা পেয়ে যাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি জেনেক্সিলের আজকে ডাউন ট্রেন্ড, যেটি সেখানে 30 পয়সা করেছে, বাট ক্যান্ডেলটা ভালো আসেনি। একই সঙ্গে জেনেক্সিলের ক্যাটাগরি আগামীকালকে পরিবর্তন হবে, এবং আমরা বলেছিলাম জেনেক্সিল ভলিউম করছে এবং ভলিউম কন্টিনিউ করার চেষ্টা করছে। তো এই জায়গাতে জেনেক্সিল 31 টাকা 50 পয়সা এবং পরবর্তীতে 35 টাকার উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে কিন্তু জেনেক্সিলের গন্তব্য হয়ে যাবে 38 টাকা 90 পয়সা থেকে 40 টাকার আশেপাশে, এবং জেনেক্সিল যদি মার্কেট লিডার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। সুতরাং আইটি সেক্টরের আমরা জানি জেনেক্সিল অনেক দিন ধরেই ডাউন ট্রেন্ডে রয়েছে, এবং একটা ভালো স্টক আমরা যদি বলি জেনেক্সিলকে দেখেছিলাম পূর্বের ইতিহাস, সেখানে ভালো প্রাইস অ্যাকশন হয়েছিল। তো আশা করি জেনেক্সিল সেই জায়গাটাতে ফিরে আসবে, বাট এই জায়গাতে কারেকশন জোনটা মেনটেন করে আমরা একটু বিএসসিটা নিয়ে কথা বলবো। বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বিএসসি আজকে মুভমেন্টে ফিরে যেতে পারেনি মার্কেট ক্লোজিং এর কারণে। সেল প্রেশার সবকিছু মিলিয়ে এইখানে জেনেক্সিল বিএসসির একটি সাপোর্ট রয়েছে 111 টাকায়। এই সাপোর্টটা যদি সে ভেঙে ফেলে তাহলে সে আবারও 107 টাকা এবং পরবর্তীতে যদি রিসপেক্ট না করে 98 টাকা এই জায়গাতে চলে আসবে। বাট এই জায়গাতে আমি মনে করি জেনেক্সিলের 116 থেকে 17 টাকা একটা প্রফিট টেকিং এর সুযোগ রয়েছে, বাট হিস্টোগ্রামের বার ধূসর হয়ে এসেছে, মার্কেট পজিটিভে ফিরে গেলে কিন্তু আবার প্রাইস অ্যাকশন শুরু হয়ে যাবে। সুতরাং বাই সেলটাও আপনারা ওইভাবে ভলিউম দেখে চেষ্টা করবেন নিজেরা করার মতো। স্টাইল কাপ সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে রয়েছে, হিউজ কারেকশন হয়ে গিয়েছে, ভলিউম নেই, বায়ারদের আধিপত্য আমরা সেভাবে লক্ষ্য করছি না। এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি যদি এই 73 টাকা 50 পয়সার সাপোর্ট ভেঙে ফেলে তাহলে 72 টাকা এই লেভেলে চলে আসার সম্ভাবনা আছে। বাট স্টকটি যখনই মুভমেন্টে ফিরবে তখনই কিন্তু মার্কেটে ভালো প্রাইস অ্যাকশন করবে, এবং যেহেতু মার্কেটে এই মুহূর্তে লো পেইডটাকে পুঁজি করে প্রাইস অ্যাকশন করছে স্টকগুলোতে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্টাইল ক্রাফটে নজর রাখতে পারেন। এখানে স্টকটি যদি 73 টাকা 50 পয়সা থেকে 80 টাকা এই লেভেলে ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু সে 82 থেকে 87 এই জায়গাটাতে শক্তি সঞ্চয় করবে, এবং এটাকে শক্তি সঞ্চয় করার পর 90 টাকা ব্রেকআউট করে এবং সে কিন্তু হায়ার হাই আবার ইয়ারলি চেষ্টা করবে। সুতরাং আপনারা অবশ্যই এই স্টকটিতে নজর রাখতে পারেন। স্টকটি আশা করি সাধারণ বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর জন্য তৈরি করবে। এরপরে আমরা স্যালভো কেমিক্যাল নিয়ে কথা বলবো। স্যালভো কেমিক্যাল খুব চমৎকার অবস্থানে রয়েছে, এই জায়গাটা ব্রেকআউট করা খুবই জরুরি। তো আশা করা যায় 36 টাকা 80 পয়সা এই জায়গাটাতে সে আগামী দিনে ব্রেক করবে, বাট ভলিউমটা যেভাবে করছে সেটাকে কন্টিনিউ করতে হবে। নতুন করে বাই সিগন্যালে এসেছে, আশা করি ফার্মা সেক্টর মুভমেন্টের সঙ্গে সঙ্গে স্টকটিও আপনাদেরকে ভালো একটা প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে। আশা করি আপনারা স্টকটি বাই সেলে থাকবেন এবং ভলিউম দেখে স্টকগুলোতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, আরএসআইটাকে ফোকাস করার চেষ্টা করবেন। এরপরে আমরা JHRML নিয়ে একটু কথা বলবো। JHRML এর কি অবস্থা? আমরা JHRML কেও, এটাও ফার্মা সেক্টরের একটি ভালো স্টক, মুভমেন্টে যাওয়ার জন্য চেষ্টা করছে, বাট ভলিউমটা নাই, ভলিউমটা খুবই জরুরি।
আশা করা যায় যে ভলিউমটা গেইন করতে পারলে অবশ্যই স্টকটি মুভমেন্টে ফিরে আসবে। এবং এই স্টকটির সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে যে 58 থেকে 61 এই জায়গাগুলোতে সে বারবার, এই জায়গাটাতে একটু লক্ষ্য করেন, এই জায়গাটাতেও লক্ষ্য করেন, বারবার ফিরে আসছে। বাট এই জায়গাটাতে স্টকটি যখন ব্রেকআউট করবে তাহলে কিন্তু স্টকটি বিশেষ করে 68 টাকার এই জায়গাটাতে ব্রেকআউট করার যে সারমেলের খুবই জরুরি। এবং আশা করি সে এই বছরই সেটি করে দেখানোর চেষ্টা করবে এবং 65 টাকার ব্যারিয়ারটা ভাঙতে হবে। এবং সেটা করতে পারলে আমরা 70 থেকে 75 টাকা এই জায়গা থেকে যে চার্মেলকে দেখতে পাবো। বাট সবকিছু ডিপেন্ড করছে তার মুভমেন্ট এবং মার্কেট পজিশনের উপর, যেহেতু ভলিউমটা খুবই কমে এসেছে। আমি আলোচনার এই ফাঁকে আপনাদের আবারও সবাইকে একটু বিরক্ত করছি। আমি যে ওয়াচ লিস্টটি দিচ্ছি আপনাদেরকে 3টি স্টক বিশিষ্ট, অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমার সঙ্গে যোগাযোগ করা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি যেটি কমেন্ট সেকশনে দেওয়া থাকবে আমার আলোচনা শেষে, অবশ্যই আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং কিভাবে আমরা আপনাদেরকে সেবা দিচ্ছি সেই সেবাটা নেওয়ার জানার জন্য। এবং আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি, আপনাদের পোর্টফোলিওতে যে নেগেটিভ রয়েছে বা পোর্টফোলিওটি যে খারাপ অবস্থাতে রয়েছে বা স্টক সিলেকশনে যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বা এই সেলের ক্ষেত্রে যে দ্বিধাদ্বন্দ্বটি কাজ করে সেটি আপনাদেরকে ভোগ করতে হবে না এবং আপনারা অবশ্যই মার্কেট থেকে একটা প্রফিট টেক করতে পারবেন। একই সঙ্গে খারাপ মার্কেটেও যাতে আপনার পোর্টফোলিওতে বাজে প্রভাব না পড়ে সেটি থেকে আপনারা অবশ্যই ভালো জায়গায় থাকবেন। তো আশা করি আপনারা সকলেই এই জায়গাটাতে ফোকাস করবেন এবং আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমরা একটু খান ব্রাদার্স নিয়ে কথা বলি। খান ব্রাদার্স নিয়ে কথা বললাম কালকে, আমরা এর আগেও কথা বলছিলাম, সরি। সেইখানে আমরা দেখেছিলাম যে খান ব্রাদার্স নিয়ে বিনিয়োগকারীদের ভালো একটা আগ্রহ জায়গা তৈরি হয়েছে। তো আপনারা খান ব্রাদার্সের আলোচনা করেই দেখি। খান ব্রাদার্সের খুব চমৎকার ভাবে কারেকশন শেষ করছে, বাট আরেকটু কারেকশনে আসলে ভালো হবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন গ্যাপ রয়েছে 150 টাকার এবং এইখান থেকে তার মেজর যে সাপোর্টটি রয়েছে 146 টাকা, এই জায়গাতে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। ওকে, এখানে এন্ট্রি নিলে আমরা আশা করি যে স্টকটি আবারও একটা প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে, যেহেতু হিস্টোগ্রামের বারগুলো এখনো বেশ বড়সড় কালো লাল রয়েছে এবং শক্তিশালী ডাউন ট্রেন্ড রয়েছে। সুতরাং এটি আরো ধূসর হোক, তারপরে একটু ধূসর হোক, তারপরে বাই করার চেষ্টা করুন। আশা করি স্টকটি আবারও ভালো করবে। সিমটেক্স এর অবস্থা খুবই ভালো, মোটামুটি বিনিয়োগকারীদের একটা প্রফিট তো দিয়েছে, কারেকশন দেওয়ার চেষ্টা করছে। আরএসআইটা আরেকটু কারেকশন হবে এবং এই কারেকশন জোনে আমি বলবো যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করা উচিত হবে কিনা বিনিয়োগকারীদের, সেটি তার লাইফ সার্কেলটা একটু দেখতে হবে। আমরা একটু লাইফ সার্কেলটাকে একটু দেখি। এই জায়গাটাতে তার সাপোর্ট যেটি রয়েছে 19 টাকা 20 টাকা 70 পয়সা, এই জায়গাটাতে আপনারা চেষ্টা করবেন কারেকশন জোনে এন্ট্রি নেওয়ার। বাট এটাকে যদি সে সাপোর্ট হিসেবে ধরে রাখতে না পারে বা ভেঙে ফেলে তাহলে আমরা 19 টাকার এই জায়গা থেকে 20 টাকা 19 টাকা 50 পয়সা থেকে 20 টাকা 50 পয়সা এই জায়গা থেকে সাপোর্ট ধরে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। যেহেতু বাই সিগন্যাল রয়েছে, ভলিউম গ্যাদার করার চেষ্টা করছে, ভলিউম পাইলে সে এই 21 টাকা থেকে 22 টাকা 50 পয়সা এই জায়গাতে একটু ঘোরাঘুরি করবে। দেখা যাক সেটা সে করে কিনা, যেহেতু মার্কেট ক্লোজিং সেহেতু আমরা হয়তো একটু কারেকশন দেখবো। বাট স্টকটি ভালো, কারেকশনের আপনারা মুভমেন্টে যেহেতু রয়েছে, বাই করলে একটা ভালো প্রফিট পেয়ে যাবেন অল্প সময়ের মধ্যে, সেটি 1-1.5 টাকা এইরকম, যেহেতু ছোট স্টক। ইএইচএল এর ইস্টার্ন হাউজিং লিমিটেড ডিভিডেন্ডকে কেন্দ্র করে আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম সেভাবে মুভমেন্ট হয়নি, একটা বড় কারেকশন হয়েছে এবং যেহেতু মার্কেটের কারেকশন চলছে সেই তাহলে নিজেদেরকে তারা সেভাবেই তৈরি করেছে। এইখানটাতে স্টকটির কারেকশন জোন আমরা এখন পর্যন্ত 82 টাকা 20 পয়সা এই জায়গাটাতেই ধরে নিচ্ছি এবং এইখানটাতেই থেকেই সে মুভমেন্টে আসবে এবং পূর্বেও সে এটি করেছে। বাট স্টকটি মুভমেন্টে আসলে আমরা 88 টাকা থেকে 92 টাকা এই জায়গাটাতে আমরা পেয়ে যাব। এরপরে আমরা মাগুরা পিএলসি এই স্টকটি নিয়ে কথা বলি। খুব চমৎকার একটি স্টক মাগুরা পিএলসি, কারেকশন জোন শেষ করেছে, এখন আসলে মুভমেন্টের সময়, সাপোর্টে রয়েছে, খুব চমৎকার সাপোর্ট রয়েছে। আরেকটু ডাউন ট্রেন্ডে যদি আসে তাহলে 100 টাকা এই লেভেলেই আসবে এবং এখান থেকে লো পেড স্টকে যেহেতু মুভমেন্ট এসেছে, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের জুট সেক্টরকে আমরা কিন্তু আগামী দিনে ভালো দেখব। এবং আমরা এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে
ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, এই সেক্টরগুলো তো আপনারা নজর রেখেছেন, তো এই সেক্টরগুলো কিন্তু ভালো করবে। সুতরাং এই সেক্টরের বেছে বেছে স্টক যদি আপনারা চুজ করতে পারেন তাহলে কিন্তু প্রফিট করার সুযোগ পেয়ে যাবেন। আচ্ছা, আমরা এশিয়াটিক ল্যাবরেটরি মুভমেন্টে হয়েছে, প্রফিট টেকিংও হয়েছে, কারেকশনটা শেষ হয়নি ভাই। যিনি বা যারা জানতে চাচ্ছেন তাদেরকে বলে আরেকটু কারেকশনটা হোক, তারপরে এন্ট্রি নেন। সেক্টর ওয়াইজ মুভমেন্টটা খুব জরুরি, ভলিউমটাও কমে এসেছে। এইখান থেকে যদি সে ব্যাক করে বা এখান থেকে যদি সে আপ ট্রেন্ডে যায় তাহলে সেটি অন্য বিষয় হবে, বাট আলোচনা বা তার সমস্ত ক্যান্ডেল, তার লাইফ স্টোরি সবকিছু বলছে যে সে আরেকটু ডাউন ট্রেন্ডে আসবে, এবং সেটি আমরা যদি খুব বলি সে 57 টাকা 90 পয়সা এই জায়গাতে একটা কারেকশন জোন তৈরি করবে, এবং কারেকশন জোন তৈরি করে তারপরে সে মুভমেন্টে যাবে। আমরা এরপরে আরেকটি লো পেড স্টক, আজকে হিউজ পরিমাণে লো পেড স্টকের রিকোয়েস্ট এসেছে আপনাদের কাছ থেকে। আমরা সেই লো পেড স্টক নিয়েই আজকে বেশি কথা হবে, এবং আগামীকালকে লো পেড স্টকের মুভমেন্ট হলে দোষ হয়ে যাবে আমার নিঃসন্দেহে। তো যাই হোক, আমরা K&Q একটু দেখি K&Q এর কি অবস্থা। K&Q চমৎকার ভাবে রয়েছে আজকে, দেখতে পাচ্ছি প্রাইস অ্যাকশন হয়েছে ভালো। এই জায়গাটাতে 385-র উপরে ক্লোজ দিয়ে দিবে কিন্তু, হ্যাঁ 385 উপরে ক্লোজ দিয়ে দেবে। K&Q কে যদি আমি জিকিউ বল পেন বলি নেক্সট, তাহলে কি এটা ভুল হবে কিনা? আচ্ছা, সেটা আমরা পরে দেখবো, হ্যাঁ যেটা আসলে জিকিউ হতে চাচ্ছে কিনা আমরা আরেকটু দেখি, কারণ দেখেন তার মুভমেন্টটা ঠিক আছে, মুভমেন্টটা কিন্তু সেই হচ্ছে এবং চমৎকার হচ্ছে। এখান থেকে কারেকশন যদি এবার এদিকে উঠে যাবে, এবং এই জায়গাতে তো আমি তো 300 থেকে 357 400 টাকার আশেপাশে দেখবো K&Q কে প্রাথমিকভাবে। তো আশা করি ভালো করবে। লো পেড স্টকগুলোতে অবশ্যই নজর রাখবেন, স্টকগুলো কিন্তু মুভমেন্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। বেশি কথা বলবো না, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক বিরক্ত করলাম। অনেকেই আমার সঙ্গে রয়েছেন সংযুক্ত বিভিন্নভাবে। আমি সবাইকে বলবো যে আমার সাথে যারা সংযুক্ত রয়েছেন তারা অবশ্যই আমার ওয়াচ লিস্টটি নেওয়ার চেষ্টা করবেন, এবং সামান্য অনারিয়াম যেটি আপনাদের কাছ থেকে নিচ্ছি সেটি আপনাদের বিফলে যাবে না। অবশ্যই আপনারা এখান থেকে ভালো প্রফিট টেক করার সুযোগ পাবেন, এবং অনেক সুবিধা এবং অনেক কিছু তথ্য আপনারা আমার এই সার্ভিসটি নিলে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা সকলেই আমার এই আলোচনাটি সুন্দরভাবে শুনেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটি কমেন্ট সেকশনে পাবেন, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার সাথে যোগাযোগ করাতে। সকলেই ভালো থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।